ভারত শাসিত জম্মু ও কাশ্মীরে 2019 সালে সংবিধানের 370 নম্বর ধারা বাতিলের মাধ্যমে পূর্ণ রাষ্ট্রীয় কর্তৃত্ব প্রতিষ্ঠার পর এবার পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের দখলের পরিকল্পনা করেছে নয়াদিল্লি। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি একটি সাক্ষাৎকারে জানিয়েছেন, ভারতের পরবর্তী লক্ষ্য পাকিস্তানের দখলে থাকা কাশ্মীরকে নিজেদের মানচিত্রে সংযুক্ত করা। বুধবার ব্রিটেনের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসকে দেওয়া এক সাক্ষাৎকারে জয়শঙ্কর জানান, এই ইস্যুতে ধাপে ধাপে এগোচ্ছে ভারত এবং ইতোমধ্যে অনেকাংশে তাদের লক্ষ্য গুছিয়ে এনেছে দেশটি। Actually, we have done, I think, a good job solving most of it. I think removing Article 370 was step number one. জয়শঙ্কর ব্যাখ্যা করেন, প্রথম ধাপে 370 নম্বর ধারা বাতিল করা হয়েছে। দ্বিতীয় ধাপে জম্মু কাশ্মীরের অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক ন্যায় বিচারের দিকে মনোযোগ দেওয়া হয়েছে। তৃতীয় ধাপে সেখানে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, যেখানে ব্যাপক সংখ্যক ভোটার অংশগ্রহণ করেছেন। চতুর্থ ধাপে ভারতের লক্ষ্য জম্মু কাশ্মীরের পাকিস্তান অধিকৃত অংশকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়া। জয়শঙ্কর জানান, ভারত সেই ভূখণ্ড উদ্ধার করবে যা পাকিস্তান অবৈধভাবে দখল করে রেখেছে। এটি অর্জন করতে পারলে কাশ্মীর ইস্যু নামে আর কোনো সংকট থাকবে না। I think the part we are waiting for is the return of the stolen part of Kashmir, which is on the under illegal Pakistani occupation. When that's done, I assure you, Kashmir solved. কাশ্মীর সংকটের সূত্রপাত 1947 সালে, যখন ব্রিটিশ উপনিবেশ থেকে ভারত ও পাকিস্তান স্বাধীনতা লাভ করে। ব্রিটিশরা জম্মু কাশ্মীরের ভবিষ্যৎ নির্ধারণের দায়িত্ব দেন সেখানকার শেষ শাসক রাজা হরি সিংকে। প্রাথমিকভাবে তিনি স্বাধীন কাশ্মীরের পক্ষে ছিলেন, তবে পাকিস্তান যখন কাশ্মীর দখলে অভিযান শুরু করে এবং সেনারা শ্রীনগরের কাছাকাছি পৌঁছে যায়, তখন আত্মরক্ষার জন্য হরি সিং ভারতের সঙ্গে অন্তর্ভুক্তির চুক্তিতে স্বাক্ষর করেন। এরপর ভারতীয় সেনাবাহিনী অভিযান চালিয়ে পাকিস্তানকে পিছু হটাতে বাধ্য করে। এরপর থেকে কাশ্মীর 3 ভাগে বিভক্ত হয়ে যায়। 43% ভারতের, 37% পাকিস্তানের এবং বাকি 20% চীনের নিয়ন্ত্রণে চলে যায়, যা বর্তমানে সিয়াচেন নামে পরিচিত। 1947 সালের পরে ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু জম্মু কাশ্মীরকে বিশেষ স্বায়ত্তশাসনের মর্যাদা দেন, যা সংবিধানের 370 ধারা দ্বারা নিশ্চিত করা হয়েছিল। এই ধারার মাধ্যমে কাশ্মীরের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ সীমিত ছিল এবং বাইরের কেউ সেখানে জমি কিনতে পারত না। কিন্তু 2019 সালের 5 আগস্ট বিজেপি সরকার কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল করে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ জোরদার করে। আর এখন ভারতের নতুন লক্ষ্য পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর দখল করা।